ওয়েলকাম মাই স্টুডেন্টস। আমরা আজকে নবম শ্রেণীর ওই বৃত্তের ক্ষেত্রফলের উপরে কয়েকটি ম্যাথ আলোচনা করব। আগের দিনও আমরা করেছিলাম, আজকে তার সঙ্গে যেগুলো বাকি আছে সেগুলো আলোচনা করব। ওকে, আজ 18 থেকে হবে, দেখি যতগুলো হয় করব। লিনা মেলা থেকে একটি বালা কিনে হাতে পড়েছে। বালাটি 269.5 বর্গ সেমি ধাতু আছে। এই বালা টালা যাবতীয় যা কিছু আসে এগুলো সব ওই বলয় আকৃতির চিত্র। হ্যাঁ, 18 দাঁড়িয়ে মানে এরকম একটা রিং বা বলয়, এই যে অংশটা সেটার ক্ষেত্রফল দেয়া আছে 269.5 বর্গ সেমি। আর কি বলা আছে, বালাটির বহির্ব্যাসের দৈর্ঘ্য 28। বহির্ব্যাস মানে এইটা পুরোটা। আর আরেকটা দেয়া আছে কি অন্তর্ব্যাস দরকার, তাহলে অন্তর্ব্যাসার্ধটা আমরা আর ধরে নিচ্ছি। সাপোজ ধরি অন্তর্ব্যাসার্ধ সমান আর সেন্টিমিটার। আর গ্রেটার দেন 0 হয়। আর যেহেতু বহির্ব্যাস কত, বহির্ব্যাস 28 সেমি, অতএব বহির্ব্যাসার্ধ কত হবে 14 সেমি। তাহলে বহির্ব্যাসার্ধ যদি 14 সেমি হয় এবং বলয়াকৃতি অংশের ক্ষেত্রফলটা বলা আছে কত 269.5 বর্গ সেমি। অর্থাৎ এটা সূত্র কি পাই ইনটু ওই 14 স্কয়ার মাইনাস আর স্কয়ার, মানে টোটালটার ক্ষেত্রফল থেকে ভিতরটা বার। টোটাল তো পাই 14 স্কয়ার আর ভিতরটা পাই আর স্কয়ার, বিয়োগ করে পাইটা আমরা কমন যদি নিই তাহলে এরকম হবে যে এইটার সমান আমার পড়ে থাকছে 269.5। ওকে, এবারে এই 269.5 যেটা থাকলো, এবারে এটাকে আমাদের ক্যালকুলেশন করতে হবে। আচ্ছা, ক্যালকুলেশন করেই দিই। দেখো, এটা হচ্ছে 196 মাইনাস আর স্কয়ার যদি 269.5 ডিভাইডেড বাই পাই 22 উপরে 7, পয়েন্ট উঠালে নিচে 10, 5 2 এটা 5 5 এ 25, 5 3 এ 15, 5 9 45, 11 2 11 4 11 9, তাহলে 49 ইনটু 7/4 এটা বেরিয়ে গেল। और देखो आर स्क्वायर বার করতে গেলে 106, এটা এবার আসবে 196 মাইনাস 49 ইনটু 7/4। এই জায়গাটা একবার দেখো, 40 ইনটু 40 করেছিলাম, তাহলে এখানে 7 ইনটু 2 7 ইনটু 2, তাহলে এখানে 49 ইনটু 4 তো, তাহলে আমরা এখান থেকে যদি 49 কমন নিই তাহলে এখানে 4 পড়ে থাকবে আর এখানে থাকবে 7/4 দিয়ে 49 ইনটু 4 4 16 7 9/4। তাহলে অতএব আর যখন বের করব এটা রুট করে দেব, 49 ইনটু 9/4 মানে 7 ইনটু 3/2। এই দুইটা এদিকে গুণ হয়ে গেলে অতএব 2r সমান হচ্ছে 21। আর আমার 2r দরকার ছিল, অন্তর্ব্যাস দরকার ছিল, তাহলে অন্তর্ব্যাস 2r বেরিয়ে গেল 21। এইভাবে যদি কেউ ক্যালকুলেশন করো তাহলে বড় বড় গুণ টুন করতে হচ্ছে না, তাড়াতাড়ি হয়ে যাবে। নেক্সট 19 এর দাগে, বলছে প্রতুল পাশের ছবির মতো একটি সমবাহু ত্রিভুজ এবিসি, মানে এটা একটা চিত্র আমাকে তাহলে এঁকে দিতে হবে। এরকম সমবাহু ত্রিভুজ একটা এবিসি চিত্রটা আছে। এই চিত্রটা প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10 সেমি, আর এরকম ভাবে তার মাঝ বরাবর নিয়ে এরকম ভাবে আমার এরকম এই বৃত্তগুলো কমপ্লিট আছে আর কি। এই অংশটা শেডেড রঙিন করা আছে। তাই এটা যদি 10 হয় তাহলে এই দিকটা 5 5 পড়ে যাবে সব, তাই না?
তাহলে ত্রিভুজ এবিসি এর প্রতিটি বাহুর দৈর্ঘ্য, ত্রিভুজ এবিসি এর প্রতিটি বাহু সমান 10 সেমি, প্রতিটি বাহু সমান 10 সেন্টিমিটার। আর এবিসি কে কেন্দ্র করে 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ তিনটি বৃত্তচাপ, এবিসি কে কেন্দ্র করে তিনটি কি বৃত্তচাপ। এই যে তিনটে বৃত্তচাপ দিয়ে বলেছে আমার রঙিন অংশের ক্ষেত্রফল কত। এটা সমবাহু ত্রিভুজ, তাহলে এটা কত ডিগ্রি করে হবে? প্রত্যেকটা 60 ডিগ্রি। এই এক একটি অংশ দেখতে কেমন? এটা তো বলয় হচ্ছে, সরি বৃত্তকলা, ইংরেজিতে কি বলা হয়? সেক্টর। এই বৃত্তকলাগুলো আমার তিনটে বের করে টোটালটা থেকে বিয়োগ করলে এই রঙিনটা পাবো। তিনটে বৃত্তচাপ, তাহলে এ বিন্দুর সাপেক্ষে বৃত্তকলা ক্ষেত্রফলটা কি হবে? ক্ষেত্রফল। আচ্ছা, এখান থেকে আমরা এখানে আবার লিখি চিত্র হতে, কি চিত্র হতে এ বিন্দুর সাপেক্ষে বৃত্তকলার ক্ষেত্রফল সমান 60/360 ইনটু পাই ইনটু 5 দা হোল স্কয়ার বর্গ সেমি। 60 এটা করলে হচ্ছে 1/6 পাই ইনটু 25 বর্গ সেমি বা সেমি স্কয়ার বর্গ সেমি। তার মানে তিনটি বৃত্তকলার ক্ষেত্রফল কত হবে? তাহলে এখানে 3 দিয়ে গুণ করে দেবো আমরা। 1/6 পাই ইনটু 25 বর্গ সেমি, দিয়ে 2 হয়ে গেল, তার মানে হাফ পাই ইনটু 25 বর্গ সেমি। ওকে, এবারে আমাদের এখানে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বার করতে হচ্ছে। আবার ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল √3/4 ইনটু বাহু স্কয়ার মানে 10 বর্গ সেমি। তাহলে এটা 10 × 104 25, এটা হচ্ছে 25√3 বর্গ সেমি। অতএব রঙিন অংশের ক্ষেত্রফল, রঙিন অংশের ক্ষেত্রফল, এই রঙিন অংশ বলতে এই যে শেডেরটা, তাহলে কত হবে? টোটাল যে আমার সমবাহু ত্রিভুজ থেকে এই তিনটে বলয় বাদ 25 পাই/2 এত বর্গ সেমি। আচ্ছা, এই ক্যালকুলেশনটা নিজেদের করলে ভালো, তবে আমি করে দিচ্ছি। 25 ইনটু √3 মানে 25 ইনটু 1.732, 25 দিয়ে 50 এর শূন্য হাতে 5, 3 25 75, 80 শূন্য হাতে 8, 7 25 175, 8 183, তাহলে হচ্ছে 18, আর 25 আর 33, তার মানে তিনটে 33.300, তাই তো? 25 দিয়ে 5, 3 75, 80, 8 175, 8 183, 983, 18 থাকে, আর 25 25 এখানে গোলমাল করে দিয়েছি 25, আর এখানে 18 যোগ, মানে এটা হচ্ছে 43। ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের এরিয়াটা, তার থেকে এটা বিয়োগ, মানে এটা বেরোলো 43.3 মাইনাস 25 পাই 22, নিচে 7 2, তাহলে এখানে 2 11, তাহলে এখানে 7 11 25 11 তে কত দাঁড়াচ্ছে আমাদের? 25, তো মানে 295 275/7, 7 3 21, আর 22 6 65, 7 9 63,
64 65 7 2 14 6 7 8 মানে ওই 293 9.29 প্রায়। এটা ক্যালকুলেশন নিজে করবে। এটাকে বিয়োগ করে দিলে একটা অ্যান্সার বেরিয়ে যাবে। এখানে 0 যদি করি 43.30 আর 39.29 9 এটা অ্যাপ্রক্স চলে আসছে হাতে। তাহলে 30 থেকে 9 1 2 3 এটা তো 0ই হয়ে যাচ্ছে। আর এটা 9 এই 9 4 13 তাহলে 4.01 এরকমই বেরোচ্ছে। আচ্ছা এই ক্যালকুলেশন গুলো নিজেরা আরেকবার করবে, কারণ এই যে গুণটুন গুলো এগুলো আরেকবার চেক করা হলো না। যাই হোক এটা একবার নিজেরা করবে। এই প্রসেসটা আমি পুরোটা বলে দিলাম। নেক্সট ম্যাথ। উনিশের পরে দেখো 20 20 দাগে রাবে একটি বড় কাগজে 21 সেমি বাহুবিশিষ্ট সমবাহু ত্রিভুজ আঁকলো। ওই সমবাহু ত্রিভুজের একটি অন্তর্বৃত্ত অঙ্কন করে। আচ্ছা একটা বড় কাগজ, আমি এই বোর্ডটাকে মনে করছি, এখানে একটা 21 সেমি বাহুবিশিষ্ট সমবাহু ত্রিভুজ এঁকেছে। তাহলে এরকম একটা সমবাহু ত্রিভুজ 21 সেমি বাহু, ধরো এবিসি। তাহলে ত্রিভুজ এবিসি এর প্রতিটি বাহু কত? 21 সেমি, এটা বলা আছে। এবারে ওই সমবাহু ত্রিভুজের একটি অন্তর্বৃত্ত অঙ্কন, মানে ভিতরে একটা বৃত্ত, এটা অন্তর্বৃত্ত অঙ্কন করে সেটা রঙিন করা হলো। এই জায়গাটা রঙিন করা হলো। রঙিন জায়গার ক্ষেত্রফল তার মানে এর ব্যাসার্ধ। তাহলে এই ত্রিভুজের অন্তর্বৃত্তের ব্যাসার্ধ আর সেমি হলে আমরা জানি ওই ডেল্টা ইজ ইকুয়াল টু আরএস। ডেল্টা সমান ত্রিভুজের ক্ষেত্রফল, আর সমান অন্তর্বৃত্তের ব্যাসার্ধ, অন্তর্বৃত্তের ব্যাসার্ধ, এস সমান ত্রিভুজের অর্ধ পরিসীমা। এস সমান ত্রিভুজের অর্ধ পরিসীমা। और সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? √3/4 ইনটু বাহু তার হোস্টেল। আর মানে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ, এস মানে অর্ধ পরিসীমা, মানে কি এই 3 ইনটু 21 তিনটে বাহু বাই 2। তাহলে এখান থেকে আমরা কি চেয়েছি? রঙিন জায়গার ক্ষেত্রফল, মানে বৃত্তের ক্ষেত্রফলটা। তাহলে এখান থেকে আমরা যেটা আর পাবো, এটা যতটা পাচ্ছি একটু ছোট করে দিই। অতএব আর সমান দেখো এই √3 ইনটু 21 3 ইনটু 21, তাই না? আর আরেকটা 2 নিচে ছিল তো, এটা একটা 2 ছিল, একটা 21 আমাদের ক্যান্সেল হবে, আবার 3 7 দিয়ে ক্যান্সেল হবে। তাহলে 7√3/2 হয়ে যাচ্ছে আর এর মানটা, তাই তো 3 7 7√3/2। অতএব পাই আর স্কয়ার সমান কি হবে? পাই আর স্কয়ার সমান, পাই মানে 22/7 আর আর স্কয়ার মানে এইটা মানে 7√3/2 ইনটু দে একটা 7 ক্যান্সেল করে দিই, 2 11 হবে, √3 3 3 সাথে 21 ইনটু 11, তার মানে 231/2 এত বর্গ সেমি সমান, এটা হচ্ছে 115.5 বর্গ সেমি। মানে 200 এর অর্ধেক 100 আর 31 এর অর্ধেক 15.5, তাহলে 115.5 বর্গ সেমি হচ্ছে ওই বৃত্তটার ক্ষেত্রফল।
ওকে, নেক্সট 21। আচ্ছা, আগে যে 20 অঙ্কটা ডেল্টা সমান RS বললাম, ওইটা একবার একটু দেখো। মনে করো এখানে ABC ত্রিভুজ, ওকে, এইটা মনে করো A বাহু, এটা B, এটা C বাহু, এটা হচ্ছে অন্তর্বৃত্ত যার ব্যাসার্ধ R। এগুলো যদি আমরা যোগ করে দিই তাহলে টোটাল ত্রিভুজ ABC সমান তিনটে ছোট ছোট ত্রিভুজ হচ্ছে ত্রিভুজ AOB যুক্ত ত্রিভুজ BOC যুক্ত ত্রিভুজ AOC। আচ্ছা, টোটাল ত্রিভুজ ABC ক্ষেত্রফল যদি আমরা ডেল্টা মনে করি, আর এখানে দেখো AOB মানে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, মানে হাফ ইনটু C ইনটু R, আবার হাফ ইনটু A ইনটু R, আর হাফ ইনটু B ইনটু R। তাহলে এখানে R কমন গেলে A প্লাস B প্লাস C বাই 2, আর এইটা মানে তো অর্ধপরিসীমা, অর্ধপরিসীমা RS, তাহলে ডেল্টা সমান RS হয়। এটা এমনি আমরা টেক্সট বুকে পেয়েছি, ঠিক আছে? তাহলে একটু মাথায়। তো নেক্সট আমরা কোনটা আলোচনা করব? 21। 21 হচ্ছে একটি সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের ক্ষেত্রফল। এটা একই রকম সমবাহু ত্রিভুজ ABC, তার পরিবৃত্ত মানে শীর্ষবিন্দু দিয়ে যাবে, পরিবৃত্তের ক্ষেত্রফল 462। তাহলে ত্রিভুজ ABC সমবাহু ত্রিভুজ যা পরিবৃত্তের ক্ষেত্রফল 462 বর্গ সেমি, 462 বর্গ সেমি। এবারে প্রশ্ন হচ্ছে ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য। ধরি প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান A সেমি, A গ্রেটার দেন 0। হ্যাঁ, তাহলে অতএব মধ্যমা বা উচ্চতা সমান এর কি হবে? √3/2 ইনটু বাহু এত সেমি। আমরা জানি সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ সর্বদা উচ্চতা 2/3 অংশ হয়। তাহলে অতএব এটা তো উচ্চতা, √3/2 ইনটু 2/3 সমান ব্যাসার্ধ উচ্চতার এত অংশ হয়। তাহলে অতএব ব্যাসার্ধ সমান এত সেমি, 2 দিয়ে কেটে দিই, তাহলে √3a/3 সেমি। এবারে ক্ষেত্রফলটা দেয়া আছে, তাহলে অতএব পাই ইনটু √3a/2 তার হোল স্কয়ার সমান কত? 462। और এটা ক্যালকুলেশন করলে 3a²/4 সমান 462, নিচে পাই 22 উপরে 7। এটা যতটা পারবো আমরা কাটবো। প্রথমে আমরা 11 দিয়ে কাটি, 11×2, এটা 11×4, 11×2, আবার 3×14 তে কেটে দিই, আবার 2×7 কেটে দিই, তাহলে 49/4, তাহলে a স্কয়ার সমান 49 ইনটু 4, অর্থাৎ a সমান এটা বর্গমূল করলে 7 আর এখানে 2 মানে 14। তার মানে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a ধরেছিলাম, তাহলে কত বেরোলো? 40। এটা বেড়ে গেল। নেক্সট 22 এর দাগের অঙ্ক 22। দাগে একটি ত্রিভুজের পরিসীমা 32 সেমি। তাহলে এখানে কি ত্রিভুজ বলেনি, যে কোনো ত্রিভুজ লিখছি।
তাহলে এটা এ, এটা বি, এটা সি ধরলে তাহলে এ প্লাস বি প্লাস সি 32 সেমি বলা আছে। এই অন্তর্বৃত্তের ক্ষেত্রফল দেয়া আছে। অন্তর্বৃত্তের ব্যাসার্ধ যদি আমরা r ধরে নিই, এখানে লিখছি চিত্র হতে a প্লাস বি প্লাস সি 32 সেমি, এটা হচ্ছে প্রদত্ত বলা আছে। ধরি অন্তর্বৃত্তের ব্যাসার্ধ r সেমি, তো অতএব পাই r স্কয়ার সমান বলা আছে, অতএব পাই r স্কয়ার সমান এখানে কত বলা আছে 38.5 38.5 और r স্কয়ার সমান 38.5 22 উপরে 7 যাবে, পয়েন্ট উঠালে নিচে 10, 5 2 5 7 35, 5 7 35, 11 2 11 7, তাহলে 49/4। অতএব r বার করতে গেলে 7/2, আর এর মান বেরিয়ে গেল। এবারে ত্রিভুজের ক্ষেত্রফল, এটা a প্লাস বি প্লাস সি, যেহেতু ত্রিভুজের পরিসীমাটা 32 সেমি, অতএব অর্ধ পরিসীমা s সমান 32/2 সেমি মানে 16 সেমি। আর যেহেতু ডেল্টা সমান কি rs, অতএব ডেল্টা সমান r মানে হচ্ছে আমার এখানে বেরিয়েছে 7/2 আর s মানে হচ্ছে 16 সেমি। দুটো সেমি গুণ করলে সেমি স্কয়ার হবে, তাহলে 2 8, তাহলে 56 সেমি স্কয়ার হবে। এখানে লিখে দেবে ডেল্টা সমান ত্রিভুজের ক্ষেত্রফল, ব্যাস এটা বেরিয়ে গেল। ক্লিয়ার? তো এইভাবে আমরা লাগিয়ে দিতে পারি। নেক্সট 23, বলছে দেখো 20 সেমি 15 সেমি 25 সেমি বাহু বিশিষ্ট ত্রিভুজের, এখানে একটা জিনিস দেখো 20 15 আর 25, এটা 5 দিয়ে কাটলে 4 3 5, তাহলে দেখো 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার সমান 5 স্কয়ার হয়ে যায়, তাহলে এটা সবসময় সমকোণী ত্রিভুজ হবে। তাহলে 20 15 25 সেমি বাহু বিশিষ্ট ত্রিভুজের, তাহলে আমরা সমকোণী ত্রিভুজ করে নেব। ধরো এবিসি ত্রিভুজ, এইটা 15 সেমি, এটা 20 সেমি আর এটা 25 সেমি। ওকে, ত্রিভুজের অন্তর্বৃত্ত পরিবৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য হিসাব করে লিখি, মানে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ লিখতে হবে আর এই যে পরিবৃত্তটা যাবে সেই পরিবৃত্তের ব্যাসার্ধটাও লিখতে হবে। ওকে, তাহলে ত্রিভুজ এবিসি এর ধরি ত্রিভুজ এবিসি এর এবি সমান 15 সেমি, বিসি 20 সেমি এবং এসি 25 সেমি। আর অন্তর্বৃত্তের ব্যাসার্ধটা আন্তরিক ধরি এবং ধরি অন্তর্বৃত্তের ব্যাসার্ধ সমান 8 সেমি। আর যেহেতু ডেল্টা ইজ ইকুয়াল টু কি আরএস, ডেল্টা সমান কি ত্রিভুজের, এগুলো পাশে লিখবে, ক্ষেত্রফল আর সমান অন্তর্বৃত্তের ব্যাসার্ধ, অন্তর্বৃত্তের ব্যাসার্ধ এস সমান ত্রিভুজের অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা এগুলো লিখতে হয়। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল দেখো সমকোণী, তো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা সমান আর, আর ডেল্টা মানে অর্ধ পরিসীমা, তো মানে 15 প্লাস 20 প্লাস 25/8
2 করে দেবে। তো এখানে এই 2 ক্যান্সেল করে দিলে এটা হচ্ছে 20 আর আচ্ছা এটা রাখছি 20 ইন্টু 15 সমান আর ইন্টু এটা যোগ করলে আমার 15 আর 25 এ 40 আর এটা 60 অর্থাৎ আর সমান 20 ইন্টু 15 বাই 60 15 4 5 তাহলে 5 হচ্ছে আমার ব্যাসার্ধ। এখানে চেয়েছিল অন্তর্বৃত্ত পরিবৃত্তের ব্যাসার্ধ, তো তাহলে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ আমার 5 বেরিয়ে গেছে, আর অন্তর্বৃত্ত পরিবৃত্তের ক্ষেত্রের ক্ষেত্রফল ক্ষেত্রফল চেয়েছে। তাহলে অন্তর্বৃত্তের ক্ষেত্রফল দেখো, অতএব অন্তর্বৃত্তের ক্ষেত্রফল সমান পাই ইন্টু 5 তার এত বর্গ সেমি। তাহলে এখানে 22/7 আর 25 22/7 ইন্টু 25 করলে ক্যালকুলেশন করলে যেটা হবে 25 22 25 দিয়ে 50 এ 0 হাতে 5 25 দিয়ে 50 5 550 বাই 7 বর্গ সেমি। এটা মিশ্র করে দেবে। তাহলে অন্তর্বৃত্তের ক্ষেত্রফল বেরিয়ে গেল। আবার পরিবৃত্তের ব্যাসার্ধ সমান হাফ ইন্টু অতিভুজ, কারণ পরিবৃত্তের ব্যাসার্ধ অতিভুজের অর্ধেক হয়, সমান এখানে অতিভুজটা 25 তাহলে 25/2 সেমি। অতএব ক্ষেত্রফলটা কত হবে, এটাও পাই ইন্টু 25/2 তার হোল স্কয়ার বর্গ সেমি সমান 625/4 আর 22/7 22/7 আর 625/4 2 2 2 11। তাহলে এখানে 625 5 7 8 6 6 8 7 5 বাই 14 6 8 7 5 বাই 14 সেমি স্কয়ার। আচ্ছা এইগুলো সময় একটু নষ্ট হবে, তার জন্য এইগুলো তোমাদের উপরে ছেড়ে দিচ্ছি, এই ক্যালকুলেশনগুলো একটু মিশ্র করে দেবে। ক্লিয়ার? নেক্সট 24। এখানে একটা কথা বলে দিই, আমি যে বসালাম মনে রাখবে সমকোণী ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ অতিভুজের হাফ হয়। এগুলো প্রমাণ আছে জিওমেট্রি, সেগুলো আর অত যাচ্ছি না, আরো টাইম নষ্ট হবে। শুধু মনে রাখবে সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ হচ্ছে অতিভুজের অর্ধেক, এইটুকু মনে রাখবে। নেক্সট 24। জয়া একটি বর্গক্ষেত্রের অন্তর্বৃত্ত অঙ্কন করলো। এরকম একটা বর্গক্ষেত্র, ধরো এবিসিডি একটা বর্গক্ষেত্র, তার বলছে অন্তর্বৃত্ত। তা যখনই আমরা বর্গক্ষেত্রের অন্তর্বৃত্ত করব তখন মাথায় রাখবে যে এই বৃত্তের ব্যাসটা বর্গক্ষেত্রের বাহু হয়ে যাচ্ছে। আবার বলেছে কি এখানে ওই বৃত্তটি আবার সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত, মানে এই বৃত্তটি এরকম একটা সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত, তার মানে এর ভিতরে আবার সমবাহু ত্রিভুজ, সাপোজ এবিসি ধরলাম, সরি এবি আছে, এটা পিকিউ আর ধরে নিচ্ছি ত্রিভুজটা। প্রশ্ন করছে এর বাহুর দৈর্ঘ্য 4√3, আবার ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দেয়া আছে 4√3, এককটা কি সেমি। বর্গক্ষেত্রের একটি কর্ণের দৈর্ঘ্য, তাহলে বর্গক্ষেত্রের বাহুটা বার করে √2 ইন্টু বাহু করে দিলে হবে। বর্গক্ষেত্রের কর্ণ চেয়েছে, তাহলে এখানে দেখো চিত্রতে ত্রিভুজ PQR এর প্রতিটি বাহু সমান 4√3 সেমি। ওকে, অতএব উচ্চতাটা কত হবে, √3/2 ইন্টু বাহু এত একক সমান √3/2 ইন্টু 4√3 সেমি। কাটাকাটি করলে হচ্ছে 2 3 6 সেমি। তাহলে উচ্চতাটা হচ্ছে আমার 6 সেমি বেরিয়ে যাচ্ছে। পিএসটা এটা 6,
তাহলে এর পরিবৃত্তে অতএব এই ত্রিভুজের পরিবৃত্তে ব্যাসার্ধ সমান 2/3 ইন্টু উচ্চতা সমান 2/3 ইন্টু উচ্চতা একক সমান 2/3 ইন্টু 6 সেমি মানে হচ্ছে 3 2 মানে 4 সেমি। তাহলে এটা ব্যাসার্ধ 4 সেমি, অতএব ব্যাস কি হবে? ব্যাস সমান 4 ইন্টু 2 সেমি সমান 8 সেমি। আর এই 8 সেমি ব্যাস বর্গক্ষেত্রের বাহু হবে। অতএব বর্গক্ষেত্রের বাহুটা কি হচ্ছে? বর্গক্ষেত্রের বাহু সমান 8 সেমি, অতএব কর্ণ কি হবে? √2 ইন্টু বাহু এত একক সমান 8√2 সেমি। ব্যাস এটা আছে। তাহলে এটা হয়ে গেল আমার 24 এর দাগে। নেক্সট 25। আর তারপরে কিছু ছোট কোশ্চেন আছে, ওই ছোটগুলো আমি ছবি এঁকে এঁকে ডাইরেক্ট শর্টে বুঝিয়ে দেবো। 25টা জাস্ট করে দিই। 25 এ দেখো বলছে সুমিত একটি তারকে দুটি সমান অংশে কাটলো। টোটাল তারটা ধরো x সেমি তার, দুটো সমান ভাগ, একটা x/2 সেমি আর একটা x/2 সেমি। তাহলে লিখবে ধরি মোট তারের দৈর্ঘ্য x সেমি, দুটি সমান অংশে কাটলে প্রতিটি ভাগের দৈর্ঘ্য সমান x/2 সেমি। এই x > 0 হবে, ভগ্নাংশ বা সরি ঋণাত্মক হবে না। আচ্ছা, সুমিত একটি তারকে দুটি সমান অংশে কাটলো, একটি অংশকে বর্গাকারে আর অপর অংশটিকে বৃত্তাকারে বাঁকালো। তাহলে এই যে x/2টা নিয়ে একটা বর্গাকার যার পরিসীমা হচ্ছে x/2, আর আরেকটা x/2 নিয়ে এরকম একটা বৃত্তাকার যার এই পরিধিটাও x/2। তো এটার ব্যাসার্ধ r ধরে নিচ্ছি আর এটার বাহুটা a ধরে নিচ্ছি। ওকে, একটি অংশ দিয়ে বর্গাকার বলেছে, বর্গাকার অপর বৃত্তাকার বানানো, বর্গাকার অংশে বাঁকালে তার বাহু a সেমি ধরলে 4a সমান x/2, অতএব a সমান x/8। আবার অপর অংশ বৃত্তাকারে বাঁকালে এবং তার ব্যাসার্ধ r সেমি ধরলে 2/r সমান x/2, অতএব r সমান x/4π। ক্লিয়ার? এবারে এখানে বলেছে বৃত্তাকার তারটি বর্গাকার তারটির থেকে 30 বর্গ সেমি বেশি জায়গা নিলে, মানে এই জায়গাটা বেশি এটা কম, তাহলে এর স্কয়ার আর এটা πr², এই ক্ষেত্রফলটা এটার থেকে বেশি এটা কম। তাহলে শর্তানুযায়ী ওই πr² মাইনাস a স্কয়ার সমান কত বেশি? 33। যেহেতু এটা ইকুয়েশন হচ্ছে তাহলে বোথ সাইডে আর এককটা আমরা লিখব না। ওকে, এবার আমরা এই মানগুলো বসিয়ে দিই। π/r এর মানটা তো এটা, তাহলে এটা বসালে x²/16π², আর এর মানে এটা, তার মানে হচ্ছে আমার এর মানে এটা মানে x²/64 সমান 33। একটা পাই ক্যান্সেল, এখানে দেখো x²/64 আছে আর এখানে x²/16 আছে, তাহলে এটা কমন নিচ্ছি। তাহলে x²/16 যদি কমন নিই, এটা 1/π মানে 22/7, মানে এটা হয়ে যাচ্ছে 7/22 মাইনাস
এটা 1/x²/16 নিলে তাহলে 1/4 হবে। ওকে, সমান 33। এটাকে আমরা লসাগু করে দিই, x²/16 রাখি, এটা লসাগু করলে 22 আর 4 এর লসাগু কত হবে? 22 4 এর লসাগু 44 হয়ে যাবে। 44 হয়ে যাচ্ছে, তাই তো? কারণ 2 11 2 2 2 2 4 11 44। হ্যাঁ, এবারে 22 কে 11 2, তাহলে এটা 14 আর এটা 4 11 সমান 33। এখানে 3 আর এটা 11 কেটে গেল, 44 × 11, তাহলে x² সমান বা x² সমান, এখান থেকে দেখো 3, এখানে 11 কাটলে 11, আর এই 44টা উপরে উঠে যাচ্ছে, এই 16টাও চলে যাচ্ছে। তাহলে অতএব x সমান, এটা বর্গমূল করে দিলে 11 এটা 11 × 4 × 16 সমান 11 × 2 × 4 মানে 88। কি চেয়েছিল? তারটির প্রকৃত দৈর্ঘ্য। তারটির প্রকৃত দৈর্ঘ্য x আমি ধরেছিলাম, আর x এর মান 88, তাহলে অ্যানসারটা আমার বেরিয়ে গেল। তারটির প্রকৃত দৈর্ঘ্য হচ্ছে 88 সেন্টিমিটার, বেরিয়ে গেল। নেক্সট আমরা ওই 26 আর 27 এর ছোট ছোট প্রশ্নগুলো, আচ্ছা এগুলো পড়ে না করে দিলে হয়। বৃত্তের ক্ষেত্রে ব্যাসার্ধ এত বৃত্তের ক্ষেত্রে এখানে 5টা আছে, ওখানে 5টা, টোটাল 10টা অঙ্ক আছে। তো এগুলো বলেই দিই একেবারে, আর বারবার এই একটা চ্যাপ্টারের উপরে সময় নষ্ট হচ্ছে অনেক। আমি বলেই দিই তাড়াতাড়ি। 26 বেশিক্ষণ লাগবে না, দেখো আমি বুঝিয়ে দেবো, এগুলো নিজেরা করবে। 26-এর 1 বলছে একটি বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল x, তাহলে বৃত্তের ব্যাসার্ধটা r ধরে নেবে, ক্ষেত্রফল x সমান তাহলে আমার পাই আসবে, আর পরিধি y, তাহলে y সমান হবে 2πr, আর ব্যাসের দৈর্ঘ্য z, তাহলে z সমান 2r। এখানে প্রশ্ন করেছে x/yz কত? x/yz, x এর মান তাহলে আমার πr², আর y এর মান 2πr, আর z এর মান 2r, তাহলে এখানে পাই ক্যান্সেল করে দিই, আর এখানে r আর মিলে r² কেটে গেল, তাহলে 1 এর 4 অ্যানসার হয়ে গেল। 2 নম্বর, একটি বৃত্তের পরিলিখিত অন্তর্লিখিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের অনুপাত। একটা বৃত্তের অন্তর্লিখিত আর আরেকটা হচ্ছে বৃত্তের পরিলিখিত, এই বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের অনুপাত বৃত্তের পরিলিখিত আর অন্তর্লিখিত বর্গক্ষেত্রদ্বয়ের। তাহলে বৃত্তের ব্যাসার্ধ যদি r ধরি, ব্যাসার্ধ দেখো r হলে এই যেটা অন্তর্বৃত্ত তার বর্গক্ষেত্রটা ভিতরে, তাহলে বর্গক্ষেত্রের এই বাহুটা a হলে √2a সমান হচ্ছে আমার এই ব্যাসটা মানে 2r, তাহলে a সমান হচ্ছে আমার 2r/√2, মানে অন্তর্বৃত্তের বাহুটা হচ্ছে 2r/√2, আর এই যে অন্তবর্গক্ষেত্র আর এই পরিলিখিত বর্গক্ষেত্রের যে বাহুটা হবে সেটা বৃত্তের ব্যাসের সমান, তাহলে এর বাহুটা তাহলে ব্যাসের সমান মানে 2r হচ্ছে। তাহলে এই দুটোর ক্ষেত্রফলের অনুপাত, তাহলে এটার ক্ষেত্রফল মানে বাহু স্কয়ার মানে 2r তার হোল স্কয়ার, আর এটার ক্ষেত্রফল বাহু স্কয়ার মানে 2r/√2 তার হোল স্কয়ার, মানে 4r² 4r²/2 কেটে গেলে 1:1/2 মানে 2:1। তার মানে পরিলিখিত বর্গক্ষেত্র যদি আগে রাখি তাহলে হবে 2:1, এটা অ্যানসার। নেক্সট 3 নম্বর, 3-এর দাগে একটি বৃত্তাকার ক্ষেত্রের পরিধি ও ক্ষেত্রফলের সাংখ্যমান সমান। একটা বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধটা r হচ্ছে, এর পরিধি 2πr আর বৃত্তের ক্ষেত্রফল πr², এই সাংখ্যমানটা সমান। পাই কেটে দিচ্ছি, একটা r কেটে দিচ্ছি, তাহলে ব্যাসার্ধ 2 বেরিয়ে যাচ্ছে। তো এখানে প্রশ্ন হচ্ছে ওই
বৃত্তের পরিলিখিত বর্গক্ষেত্রের কর্ণ। এই বৃত্তের পরিলিখিত যে বর্গক্ষেত্র, ঠিক আছে, তাহলে এর বাহুটা কত হবে? এই ব্যাসের সমান, তাহলে ব্যাসার্ধ 2, তাহলে এর ব্যাস সমান ওই ওর বাহু সমান 4 হবে, তাহলে কর্ণ সমান হবে 4√2 সেমি। ওই বর্গক্ষেত্রের কর্ণ হবে 4√2 একক, সেমি নয়, এটা একক ধরবে। তাহলে এটা 3 নম্বর গেল। 4 দাগে দেখবে 4, আইবি। আইবিতে বলছে একটি সমবাহু ত্রিভুজের পরিলিখিত অন্তর্লিখিত বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল। এটা তো অনেকবার আমি একটু করে এলাম আগে। একটা সমবাহু ত্রিভুজের বাহুটা যদি এ ধরি, তাহলে তার ভরকেন্দ্র এই পরিলিখিত বৃত্ত আর অন্তর্লিখিত বৃত্ত, ঠিক আছে, তাহলে উচ্চতাটা আমার কি হবে? √3/2 ইনটু বাহু। এটা হবে সমবাহু ত্রিভুজের উচ্চতা। এর পরিলিখিত অন্তর্লিখিত বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে পরিলিখিত বৃত্তের ব্যাসার্ধটা কি হবে? 2/3 ইনটু এই উচ্চতা এত। আর অন্তর্লিখিত বৃত্তের ব্যাসার্ধ হবে 1/3 ইনটু এই উচ্চতা। তাহলে এদের ক্ষেত্রফলের অনুপাতটা কি হবে? পাই ইনটু এই 2/3 ইনটু √3/2 এটা is to pi into 1/3 into √3a/2 দা। তো পাই পাই কেটে যাবে, আর এইটা বর্গ যাই করি কেটে যাবে। এটা হচ্ছে 4 এর 9 আর এটা হচ্ছে 1 এর 9, এটা কেটে গেল 4:1 ই বেরোবে। ক্লিয়ার? নেক্সট, একটি বড় আকৃতির লোহার পাতের অন্তর্ব্যাস 5 এরকম একটা বড় আকৃতির লোহার পাতের অন্তর্ব্যাস দেয়া আছে 20 সেমি। তাহলে এই ব্যাসার্ধটা হচ্ছে 10 আর বহির্ব্যাস 22, তাহলে এই ব্যাসার্ধ দেয়া আছে 11, 22 থেকে অর্ধেক। এবারে প্রশ্ন হচ্ছে বড় একটি লোহার পাত, এই অংশটা দরকার। তাহলে পাই ইনটু 11 স্কয়ার মাইনাস পাই ইনটু 10 স্কয়ার, এইটা দরকার। যে পাই কমন গেলে এটা স্কয়ার মাইনাস বি স্কয়ার, মানে 11 প্লাস 10, 11 মাইনাস 10 সমান 22/7 ইনটু এটা 21 ইনটু 1 7 3, তাহলে 66। এবার এককটা লিখে দেবে, সেমি স্কয়ার হলে সেমি স্কয়ার। আর যাই হোক, নেক্সট 27। তাহলে ছোট প্রশ্নগুলো আলোচনা হয়ে গেল। 27 এর দাগে কয়েকটি আছে? 27। 27 এর একটা একটি বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধের দৈর্ঘ্য। একটা বৃত্ত ব্যাসার্ধ r ধরছি, তাহলে ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল হবে পাই r স্কয়ার বর্গ একক। তো বলছে ব্যাসার্ধের দৈর্ঘ্য 10% বৃদ্ধি করলে, তাহলে ব্যাসার্ধ 10% বাড়ালে কত হবে? বাড়ালে হবে ওই r ইনটু 110/100 একক। 11r/10 একক হয়ে যাচ্ছে। দেখো এটা একক লিখো, এইটা হচ্ছে আমার ব্যাসার্ধ হয়ে যাচ্ছে। তখন ক্ষেত্রফলটা কি হবে? এই ক্ষেত্রে আমার সেকেন্ড পারে ক্ষেত্রফল হবে পাই ইনটু 11r/10 তার হোল স্কয়ার বর্গ একক করলে 121 পাই r স্কয়ার বাই 100। তাহলে বাড়ে কত ক্ষেত্রফল? তাহলে 121 পাই r স্কয়ার বাই 100 থেকে আমার ওই পাই r স্কয়ারটা যদি মাইনাস করে দিই, তাহলে 21 পাই r স্কয়ার বাই 100 হচ্ছে। তাহলে শতকরা বাড়বে কত হবে? শতকরা বাড়ে, তাহলে 21 পাই r স্কয়ার নিচে 100, আর এই পাই r স্কয়ার থেকে বাড়ছিল নিচে 100 করে দেবে। কেটে গেলে আবার 21% आंसर। नेक्स्ट 2 নম্বরে বলছে একটি বৃত্তাকার ক্ষেত্রের পরিসীমা 50%। বৃত্তের ব্যাসার্ধ r ধরবে, তাহলে পরিধি কি হবে? 2 পাই r। এবারে
বৃত্তের পরিসীমা 50% হ্রাস করা হলো। এখন পরিসীমা সমান 2 পাই r ইনটু 50/100 সমান 50% হ্রাস করে দিলে কত হচ্ছে, কেটে গেলে তাহলে এখন পাই r একক হচ্ছে পরিসীমা। যে বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে এটা হ্রাস করার পরে ব্যাসার্ধ যদি r1 হয় তাহলে অতএব 2 পাই r1 সমান আমার কত হচ্ছে পাই r, এটা কেটে গেল, অতএব এখানে r1 টা কে r/2 হয়ে যাচ্ছে। তাহলে আগে ব্যাসার্ধ r ছিল, এখন r/2। তাহলে প্রথম ক্ষেত্রে ক্ষেত্রফল কত, প্রথমে ছিল ক্ষেত্রফল পাই r স্কয়ার, আর এখন ক্ষেত্রফল কত হবে পাই r/2 তার হোল স্কয়ার মানে পাই r স্কয়ার বাই 4। তাহলে কত কমে গেল, পাই r স্কয়ার থেকে পাই r স্কয়ার বাই 4 বিয়োগ করলে 3 পাই r স্কয়ার বাই 4 কমছে। শতকরা কত কমছে, তাহলে এটা পাই r স্কয়ার ইনটু 100 করে দেবে, দিয়ে কেটে গেলে 4 25, তাহলে 75% কমে গেল। ব্যাস, এখানে পার্সেন্ট, তাহলে শতকরা 75% কমে গেল। 27 2 হয়ে গেল, 27 3 আর 4 আর 3টি আছে দেখো। তিন নম্বরে একটি বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধের দৈর্ঘ্য r মিটার, বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধের দৈর্ঘ্য r মিটার। অন্য একটি বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হলে, এটা কত হলে ধরি x হলে, x একক ধরে নিচ্ছি, x হলে প্রথম বৃত্তের ক্ষেত্রফলের x গুণ হবে, তাহলে এইটার ক্ষেত্রফল পাই x স্কয়ার, তো সরি x গুণ বলেছে তাহলে x না ধরে r1 ধরে নিচ্ছি, তাহলে পাই r1 স্কয়ার করছি, আর এটার ক্ষেত্রফল পাই r স্কয়ার। তাই এইটার ক্ষেত্রফল শর্তানুযায়ী বলছে এইটা x গুণ হবে, দিয়ে তাহলে আমার এই r1 এর মানটা বার করতে হচ্ছে। বৃত্তাকার ক্ষেত্রে ব্যাসার্ধ দৈর্ঘ্য r মিটার, অন্য একটি ব্যাসার্ধ কত হলে প্রথম বৃত্তের ক্ষেত্রফলের x গুণ হবে, তাহলে পাই পাই ক্যান্সেল করে দিচ্ছি, এখানে r1 বার করতে গেলে রুট r স্কয়ার x মানে r রুট x, তাহলে এটা অ্যানসার। ব্যাস হয়ে গেল। নেক্সট 4 নম্বর বলছে 3 সেমি 4 সেমি 5 সেমি বাহু বিশিষ্ট, তাহলে এটা সমকোণী ত্রিভুজ আসবে, 3 4 5 সমকোণী ত্রিভুজ। পরিবৃত্তের ক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে এর পরিবৃত্ত সব সময় ব্যাসার্ধটা কি হবে, সমকোণী ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ হাফ ইনটু অতিভুজ হবে মানে 5/2 সেমি। অতএব এর যখন ক্ষেত্রফল আমরা বের করব পাই ইনটু কি 5/2 তার হোল স্কয়ার এত বর্গ সেমি মানে 22/7, 25/4 2 11 দিয়ে এবার 7 11 25 হচ্ছে কত, 25 কে 25 2 25 27 75 আর 14, এটা মিশ্র করে দেবে, তাহলে এইটা আমার অ্যানসার বের হবে। 5 এরটা লাস্ট পঞ্চম, তাহলে 27 এর 5, সমবেদ বিশিষ্ট একটি টিনের পাত থেকে 3টি বৃত্তাকার 4টি ক্ষেত্র নেওয়া হলো। সমবেদ বিশিষ্ট একটি টিনের পাত থেকে 3টি বৃত্তাকার 4টি, এই 3টে যে বৃত্তাকার 4টি কাটছি আমি, তাদের বেদ সমান। বৃত্তাকার 4টি 3টির ব্যাসের দৈর্ঘ্য, এটা মানে ব্যাসের দৈর্ঘ্যের অনুপাত 3:5:7 ছিল, তাহলে এটা ব্যাস 3r, এইটার 5r, আর এইটা ধরে নিচ্ছি 7r, আর এখানে সমবেদ বলেছে। আচ্ছা এই সমবেদ জিনিসটা কি, সমবেদ মানে যে পাতলাটা আর কি, টিনের যে পাতলা অংশটা সেইটা আর কি, সব থেকে একই রকম সেরকম বেদে। এরকম চিত্রগুলো যদিও বড় একটু লাগছে, কিন্তু এইটা ছোট, এটা একটু বড়, এটা একটু বড়, যেহেতু ব্যাসের অনুপাত ব্যাসার্ধ ধরলাম, তাহলে এর ব্যাস ধরলাম, ব্যাসার্ধ হবে এটা 3r/2, এটা 5r/2, আর এটার ব্যাসার্ধ হবে 7r/2।
দিয়ে বলেছে তাদের ওজনের অনুপাত, যেহেতু ওজনের অনুপাত সমান ক্ষেত্রফলের অনুপাত হয়, ক্ষেত্রফলের অনুপাত সমান, তাহলে এই তিনটের ক্ষেত্রফলের অনুপাত করব পাই ইন্টু 3r/2 তার হোল স্কয়ার ইজ টু পাই ইজ টু 5r/2 তার হোল স্কয়ার ইজ টু পাই ইন্টু 7r/2 তার, তো পাই বাই 3টে কেটে যাবে আর এটা r²/4 তিনটে চলে আসলে 9:25:49, এটা অ্যান্সার। ক্লিয়ার? এবার এগুলো লিখে লিখে করবে, আমি শর্টে যতটা পারলাম বুঝিয়ে দিলাম। তাহলে মোটামুটি বৃত্তের ক্ষেত্রফল টেক্সট বইয়ের এক্সারসাইজটা শেষ করে দিলাম। ওকে, নেক্সট দিন আমাদের কি শুরু হবে? স্থানাঙ্ক জ্যামিতি। এতটাই।